আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা আইকিউ অপশনে ট্রেড করতে আসছি আর এখন 12টা 30 14 ফেব্রুয়ারি 2024। আমাদের স্ক্রিনের এই সাইডটাতে দেখতে পাচ্ছেন সিগন্যাল দেখাচ্ছে এখানে হচ্ছে 1 মিনিটের জন্য, অর্থাৎ এই লাইনটা হচ্ছে 1 মিনিটের জন্য মার্কেট কোন দিকে যাচ্ছে। যেমন এটা হচ্ছে কারেন্সি পেয়ার ইউএসডি সিএসএফ আর এটা হচ্ছে পাওয়ার সিগন্যাল পাওয়ার যদি এরকম 5 পর্যন্ত উঠে তাহলে এটা হাই পাওয়ার, ঠিক আছে। আর 3 পর্যন্ত উঠছে অর্থাৎ লো পাওয়ার। আমরা দেখব যদি 1 মিনিটের এটা হাই পাওয়ার থাকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে 5 মিনিটের এখানে সিগন্যাল আসবে। যদি কখনো আমরা দেখি যে 5 মিনিটেও মার্কেট ডাউনে যাবে বলছে, আবার এই 1 মিনিটেও ডাউনে যাবে বলছে, এবং সিগন্যাল পাওয়ার হাই, যেমন এটা 4 নম্বরে উঠছে, ঠিক আছে। তো সিগন্যাল পাওয়ার হাই, 5 মিনিটেও সিগন্যাল আছে, 1 মিনিটেও সিগন্যাল আছে, এবং আমরা এখানে দেখবো পার্সেস টাইম আছে কিনা। যদি পার্সেস টাইম থাকে তাহলে উইদিন দ্য ক্যান্ডেল আমরা ট্রেড নিয়ে নিবো। ওকে, তো আমরা একটু ওয়েট করি সিগন্যালের জন্য। ইউরো ইউএসডি পেয়ারে আমরা আছি। ইউরো ইউএসডি পেয়ার কিন্তু এই যে 1 মিনিটে ডাউনে ছিল, ওই গেল সিগন্যালটা। এই যে ইউরো ইউএসডি পেয়ার এই যে ডাউনে ছিল, এই যে মার্কেট কিন্তু ডাউনেই যাচ্ছে, ঠিক আছে। এবং এই ক্যান্ডেল শেষ হয়ে যাবে এখনই। এই যে ক্যান্ডেলটার পার্সেস টাইম শেষ, পার্সেস টাইম শেষ। এই 10 সেকেন্ডের মধ্যে দেখবেন যে এই যে এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে আবার কি হবে, এই সিগন্যালটাও চেঞ্জ হয়ে যাবে। এটা এই যে সিগন্যাল শেষ, অর্থাৎ ওইটার পার্সেস টাইম শেষ, ওটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। পরের ক্যান্ডেল শুরু হয়েছে, ওই সিগন্যাল কিন্তু চলে গেছে। এখন যে সিগন্যাল আসবে সেটা হলো তার পরের ক্যান্ডেলের জন্য, অর্থাৎ এখানে যে নতুন সিগন্যাল আসবে সেটা হচ্ছে পরের ক্যান্ডেলের জন্য। তো পরের ক্যান্ডেলে পাওয়ারফুলি ইউরো এসডি তে কোনো সিগন্যাল নাই, এই জন্য কিন্তু ফাঁকা। আবার 5 মিনিটের জন্য কোনো প্রকার সিগন্যাল নাই, এই জন্য কিন্তু এটা ফাঁকা। এটাকে যদি আমরা এরকম করে দেই যে এটা আমরা দেবো যে অল সিগন্যাল যদি আমরা চাই, তাহলে কিন্তু এই যে দেখাচ্ছে যে জিবিপি ইউএসডি তে এটা 1 মিনিটের জন্য একটা সিগন্যাল আছে, এই যে এখানেও সেটাই দেখাচ্ছে। আবার হচ্ছে যে এই যে এখন একটা আছে 1 মিনিটের জন্য জিপিবি ইউএসডি তে। আমরা যদি জিপিবি ইউএসডি এখানে মার্কেট ওপেন করি, জিপিবি ইউএসডি, এই যে জিপিবি ইউএসডি ডাউনে আছে, হ্যাঁ, এই যে ক্যান্ডেল ডাউনে আছে, ক্লিয়ার। তো আমরা দুইটাতে দুই রকম সিগন্যাল দেখবো। এটাকে কারেক্ট ভাবে ইউজ করতে গেলে আমরা দেবো যে ফরেক্স যে হলো 1 মিনিট, এখানে 1 মিনিটের সিগন্যাল, আর এখানে আমরা এতগুলো দেখবো না, এতগুলো দেখলে মাথা ঘুরে যাবে। আমরা এখানে 5 মিনিটের দেখবো, ঠিক আছে। এখানে 5 মিনিট, এখানে 1 মিনিট দেখবো, এবং দুইটা মিলায়ে দেখবো যে 5 মিনিটেও আছে যেই সিগন্যাল, 1 মিনিটেও সিমিলার সিগন্যাল। অর্থাৎ 5 মিনিট যদি বলে যে ডাউনে যাবে মার্কেট, 1 মিনিট যদি বলে ডাউনে যাবে মার্কেট, এবং এখানে যদি পার্সিস্টেন্ট থাকে তাহলে কিন্তু আমরা ট্রেড নিব, আদারওয়াইজ আমরা নিব না। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে, অনেকের কাছে মনে হবে যে মানে এই সিগন্যাল ধরে ট্রেড করাটা কিন্তু আরো কঠিন। যারা মানে নিজে অ্যানালাইসিস করে তারা তো মাইন্ড থেকে অ্যানালাইসিসটা করে ট্রেড নিয়ে নেয়, এটাতে ঝুটঝামেলা কম। কিন্তু যদি আপনি সিগন্যাল ধরে ট্রেডটা করতে চান, এটা আরো কঠিন কিন্তু, এবং ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং মনের মধ্যে ধুকধুকানি ভয় একটা থাকেই অলওয়েজ যে কি হবে কি হবে কি হবে এমনটা, ঠিক আছে। কারণ আপনি তো নিজে ডিসিশন নেননি, সিগন্যাল দেখে ডিসিশন নিচ্ছেন। আর যাদের ক্ষেত্রে বেসিকটা ভালোভাবে জানা, এই যে ইউরো ইউএসডি মার্কেটে কিন্তু 1 মিনিটের সিগন্যাল আসছে, অর্থাৎ এই ক্যান্ডেলটার সিগন্যাল, হ্যাঁ, এই যে এইটার, যেটা বর্তমানে রানিং চলতেছে। সি কত উপরে চলে গেল ট্রেডটা। আর একটু নিচে আসলে আমি আবার একটা নিব, যাতে এটা যদি লসের খাতায়ও চলে যায় তার জন্য আমি নিতে পারি। এবং মার্কেটের যখন মুভমেন্ট অনেক বেশি হয়, দেখেন একটা টান দিয়ে উপরে চলে যাচ্ছে, একটা টান দিয়ে নিচে আসতেছে, এরকম টাইমে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। কারণ এই সময় আপনাকে মার্কেট লস করাবে। কারণটা হলো যে যে পরিমাণ যেখানে আপনি ক্লিক করতে চাচ্ছেন তার সে এক হাত উপরে যায় ট্রেড নিচ্ছে, তাহলে এটা লসের কারণ না। তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু ইউরো ইউএসডি কই গেল, ইউরো ইউএসডি। আচ্ছা আসুক, আমরা দেখি। তো মজার ব্যাপার যেটা হচ্ছে, সিগন্যাল ধরে ট্রেড নেওয়াটা কিন্তু আরো কঠিন। কিন্তু যারা বেসিক জানে এবং নিজে অ্যানালাইসিস বুঝে, মানে অ্যাকচুয়ালি মিনিমাম সাপোর্ট রেজিস্ট্যান্সটা যারা বুঝে, এই জিনিসগুলো বুঝে সে নিজেও ভাবতেছে যে হ্যাঁ এখন মার্কেট যেহেতু এই সাপোর্ট লেভেলকে ব্রেকআউট করে ফেলছে, সো মার্কেট উপরে যাবে। আর হচ্ছে যে এখানে সিগন্যালও বলছে যে হ্যাঁ উপরে যাবে, তাহলে দুইটা মিলাই কিন্তু একটা ডিসিশন নেওয়া যায়। তো এই ডিসিশন
নেয়ার ক্ষেত্রে আমি বলবো যে এই সিগন্যালগুলো ইউজ করা আপনাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে? আর যদি এটা আপনার বেসিক না জানা থাকে, কোনো কিছু অ্যানালাইসিস আপনি নাই বুঝেন, শুধু সিগন্যাল ধরে নিতে যান, তাহলে কিন্তু লসের বন্যা বয়ে যাবে। তখন বলবেন যে এই সিগন্যালগুলো কাজ করে না। কিন্তু সিগন্যাল কাজ করবে কিনা সেটা পুরোটাই কিন্তু আপনার উপরে নির্ভর করে। তো আমাদের অলরেডি $85 হয়ে গেছে। আমরা যেহেতু মার্কেটে বসছিলাম এবং অলরেডি 5 মিনিট ধরে আছি মার্কেটে, তো একটা প্রফিট না নিয়ে যাব ব্যাপারটা কেমন হয়। কিন্তু মার্কেটের মুভমেন্ট এখন খুবই হাই, যে 1 মিনিটের ক্যান্ডেল আচরণ করতেছে 5 সেকেন্ডের ক্যান্ডেলের মতো। এই টান দিয়ে উপরে যাচ্ছে, এই টান দিয়ে নিচে আসতেছে। তার মানে এই সময় মার্কেটে ট্রেড নেওয়াটা উচিত হবে না। তো আমরা একটু নিউজ রিলিজ দেখে আসি যে এই সময় আসলে ইভেন্ট কি চলতেছে। ফরেক্স ফ্যাক্টরি আমাদের নিউজ রিলিজ দেখার জন্য কিন্তু ওই সফটওয়্যারের মধ্যে আমরা দেখতে পারি। 14 ফেব্রুয়ারি আজকে হচ্ছে কি ব্যাংক হলিডে সিএনওয়াই তে, ওকে। আর এখন সময় হচ্ছে 12:30, অর্থাৎ 1টার সময়ের যে, আচ্ছা, জিপিপি মার্কেটে নিউজ রিলিজ চলতেছে। ওকে, এই কেস। ওকে, আবার 11টার, এইটার রেশ এখনো কাটেনি, ওটা রাত্রের। আচ্ছা, তার মানে জিপিপি মার্কেটে নিউজ রিলিজ চলতেছে এবং সিপিওয়াই, আচ্ছা, মানে প্রচুর পরিমাণে ঝামেলা। Okay, ঠিক আছে, নো ইস্যু। তাহলে আমরা দেখতে পেলাম আমরা জিপিপি মার্কেটেই ছিলাম। আচ্ছা, ঠিক আছে, নো ইস্যু। তাহলে আমরা বুঝে ফেললাম যে জিপিপি মার্কেটের মুভমেন্টটা এই জন্য বেশি। তারপরও জিপিপি মার্কেট আমাদেরকে $85 প্রফিট দিয়েছে। সো নট ব্যাড। আমাদেরকে দেখাচ্ছে এখানে যে ইউরো ইউএসডি 5 মিনিটের জন্য উপরে যাবে। আমরা 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি এখন এখানে। এটাকে 5 মিনিটের ক্যান্ডেল করি, ল্যাপটপে সার্চ নেই, তাহলে দেখতে পাচ্ছি হ্যাঁ 5 মিনিটের এই ক্যান্ডেল কিন্তু উপরেই যাচ্ছে। তো আমরা এখানে 5 মিনিটের ক্যান্ডেলের মধ্যে অলরেডি চলেই গেছে কয় মিনিট। আমরা তাহলে এখানে 1 মিনিটের ট্রেড একটা নিতে পারবো। হ্যাঁ, আর একটু নিচে আসো বাবা, তাহলে নিব। যদি এই পরিমাণ মিনিমাম নিচে নামে মার্কেট, তাহলে একটা আপট্রেড নিব, আর নইলে পরে নিব না। দেখেন এই মার্কেটে কিন্তু দ্রুত মুভমেন্ট নাই, দেখেন ক্যান্ডেল একটা জায়গায় স্থির হয়ে আছে, তারপর যাচ্ছে। অথচ ইউরো জিপিপি ইউএসডি মার্কেটটাতে, যেটাতে ছিলাম, কি পরিমাণ মুভমেন্ট ছিল। তাহলে বুঝেন যে কি ঝামেলাটা, এবং নিউজ ইভেন্টকে যারা ফলো করে না তারা কেন লস করে। তো এই যে 5 মিনিটের জন্য ইউরো ইউএসডি মার্কেট উপরে যাবে, হ্যাঁ, একটু নিচে নামলে আমরা নিতাম, কিন্তু যেহেতু নিচে নামেনি, সেক্ষেত্রে এখন নেওয়াটা উচিত হবে না, রিস্কি হয়ে যাবে, কারণ এই ক্যান্ডেল কিন্তু অলমোস্ট শেষ। আর টাইম আছে কতক্ষণ, 30 সেকেন্ড। তো সেক্ষেত্রে আমরা নিলাম না এই ক্যান্ডেলে। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, 8 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফিজ, পরবর্তী ভিডিওতে কথা হবে।